একটু জল না হলে আর চলছে না। সে সকাল থেকে হাঁটছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে আসলো, কিন্তু জলটা চাই কার কাছে? গেরস্তের বাড়ি। দুপুরবেলা সবাই দরজা এটে ঘুমাচ্ছে, ডাকলে তো সাড়া দিবে না, বরং লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও কাউকে দেখছি না। ওই দিক দিয়ে একজন আসছে, ওকে জিজ্ঞেস করে দেখা যায়। মশাই, জল পাই কোথায় বলতে পারেন? জল পাই? কিন্তু জল পাইয়ের সময় না। কাঁচা আম চা, আমি কাঁচা আম দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জল পাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলাম। না আমি জল পাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোকা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছিলেন, আমি জল চাচ্ছিলাম। চাচ্ছেন তো জল বললেই হয়, জল পাই বলবার দরকার কি? জল আর জল পাই কি এক হলো? আলু আর আলু বোখারা কি সমান? মাছও যা মাছ রাঙ্গাও তাই। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সাথে আমার কথা বলাটাই অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বাঁচাচ্ছেন কেন? ঝুড়িতে কি কেউ জল নিয়ে যায়? লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে তো দেখলে, কি কথা কি বানিয়ে ফেললে। ওদিকে এক বুড়ো আসছে, ওকে জিজ্ঞেস করে দেখি। কে ও? গোপলা নাকি? আগে না, আমি পুপ গায়ের লোক, জলের খোঁজ করছিল। বলো কি হে, পুপ গছেরে এখানে এসেছো জলের খোঁজে? তা যাই বলো বাপু, এখানকার মতো জল তুমি কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হেঁটে আসছি, বেজায় তেষ্টা পেয়েছে। তা তো পাবে, ভালো জল যদি হয় তা দেখলেই তেষ্টা পায়, নাম করলেই তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরি জল খাইছো তো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ির আদত জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল দেখলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরেরও জল, কিন্তু মামা বাড়ির কুয়ার যে জল, এমনটি আর কোথাও পাবা না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন, এই তেষ্টার সময় আমার গলায় একটু জল পড়লেই চলবে। তা হলে বাবু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কি রকম কথা? আর এমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ নয়, খেও না, ব্যাস। গায়ে পরে এরকম নিন্দে করার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না। কি যে বিপদে পড়লাম আজকে, জল আর কপালে জুটবে না আজকে। কি হে, এত তর্কাতর্কি কিসে? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম, তো উনি সে কথা কানেই নেন না। কেবলই 7-5 গল্প করতে লাগলেন, তা বলতে গেলাম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করার আর লোক পাওনি। ও হতভাগাটা জানে কি আর বলবেই কি? ওর যে একটা দাদা আছে, খালিপুরে চাকরি করে, সে তো একটা বিরাট গাধা। তো ওটা বললো কি তোমার? কি জানি মশাই, জলের কথা বলতেই নদীর জল, কুয়োর জল, পুকুরের জল, কলের জল, 5 রকম শব্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমার বোকা মতো মুখ থেকে খুব চাল নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে, তা আমি এক্ষুনি 25টা বলে দেব। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের, জিভের জল, পুকুর জল, শান্তি জল, ফটিক জল, নদী, হিমি জল, আল্লাদি গোলে জল। কটা হলো? গোলনি বুঝি? আমার তো আর খেয়ে কাজ নেই, গলায় তেষ্টায় পানি পাচ্ছি না, গুনতে যাব।
তোমার কাজ না থাকলেও আমার তো কাজ থাকতে পারে। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের শেষ। না, আর জল টল চেয়ে কাজ নেই, একটু এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লোকটা যখন নেহাত এসে গেছে, একটু জিজ্ঞাসা করেই দেখি। ও মশাই, মশাই, আমি অনেক দূর থেকে এসেছি, এখানে কোথাও জল মিলবে কি? কি বলছেন দাদা? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এখনই মিলিয়ে দিচ্ছি। জল চল, তলবল, কলফল, মিলের অভাব কি? কাজল সজল, উজ্জ্বল জল জল, চঞ্চল চলচল, আখি জল ছলছল, নদী জল কলকল, হাসি শুনে খলখল, একানল বেকানল, আখল ছাগল পাগল, কত চান? এই দেখি আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলের কথা বলিনি। তবে কোন রকম মিল যাচ্ছেন বলুন তো দাদা? আরে, কিরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাচ্ছেন তেমনটি করে দেব কিন্তু। ভালো বিপদে পড়া গেল দেখছি। মশাই, আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি দাদা, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আই ঠাই, চাই কিন্তু কোথায় গেলে পাই? বল শীঘ্র, বল না রে ভাই। কেমন, ঠিক মিলেছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব মিলেছে। নমস্কার। ছায়া যে একটু মাথাটা ঠান্ডা করে নি। মিলিবে না বলি মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সাথে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো গিয়ে নৈপাল। লোকটা গেল কোথায়? দেখ দেখ। অনন্য আমাদের পৃথিবী, এখানে জীবন আছে পানির কারণে। সৃষ্টিকর্তা সর্বত্রই পানি রেখেছেন বিভিন্ন রূপে। সাগরেও আছে পানি, তাতে ঢেউ তোলে, জমাট বেঁধেছে পানি বরফের কোলে। ঝর্ণায় আছে পানি পড়ছে ঝরে, নদীর বুকেতে পানি বয়ে যায় দূরে। মেঘেতে দুরন্ত পানি বৃষ্টি ঝরায়, মাটিতে বর্ষে পানি ফসল সাজায়। শিশিরেও আছে পানি সবুজের দোল, জীবন বাঁচায় পানি ফোটায় সে ফুল। আমরা সেই পানিকে করেছি বিশুদ্ধ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত, অতি বিষাদ। ওই খোকা, এদিকে একটু শুনে যাও তো। কে পড়ার সময় আওয়াজ করতেছে? আগে ও আপনি? আমি মনে করেন পাড়ার কোনো ছোকরা নাকি? তো কি দরকার আপনার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, কিন্তু একটু জলের খবর কেউ বলতে পারলে না। কেউ বলতে পারলো না? কি বলেন? আসেন 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 আসেন, ঘরে আসেন ঘরে আসেন। দাদা, এটা কি যন্ত্র? এটা আমি বানিয়েছি, আমার হাতের ইশারায় চলে। নাম কি দাদা? কিনেক। কিনেক। ও জিনিসটার নাম কি দাদা? এই জিনিসটা দিয়ে চাঁদের দেশে কথা বলার জন্য, দূর দূরান্তে। দূরে দূরে কথা বলা যায়? এ কি আরেক পাগলের পাল্লায় বললাম নাকি? আচ্ছা আচ্ছা, কি জানি বলছিলেন আপনি? দাদা, জল চাচ্ছিলাম, সেই সকাল থেকে হেঁটে আসছি, একটু জল পাচ্ছি না। কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এত আকাঙ্ক্ষা কার আছে? আসুন আসুন আসুন, বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি। আগে একটু খাবার জল যদি। আহা, আস্তে আস্তে, সবই একের পর এক সবই আসবে। জল হচ্ছে 2 ভাগ, হাইড্রোজেন আর অক্সিজেন। H2 plus O is equal to H2O. এই মাটি করেছে। বুঝলেন? তো যেটা বলছিলাম, রাসায়নিক প্রক্রিয়ায় জল বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন অক্সিজেন রাসায়নিক সংযোগ হলেই হয় জল। শুনছেন তো?
আগে হ্যাঁ সব শুনছি, কিন্তু যদি খাবার জল দেন তাহলে আরো মনোযোগ দিয়ে শুনতে পারি। বেশ, তো খাবারের জলের কথাই বলা যাক। খাবারের জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। কেমন এই শিশির জলটি দেখুন। পেয়েছি। আস্তে আস্তে আস্তে, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। এই জলটিকে দেখলে কি মনে হচ্ছে? খুবই পরিষ্কার, কিন্তু না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যখন দেখবেন, তখন দেখবেন এখানে সব পোকা কিলবিল কিলবিল করছে, কেঁচোর মতো, কুমিরের মতো সব পোকা। এমনি চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যখন দেখবেন ঠিকই এত বড় বড় করে দেখা যাবে। বোতলের পানিটি দেখুন, ওই বাড়ির পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে এনে দেখেছি। প্লেগ, টাইফয়েড, ঘেরা জ্বর, এই জল খেয়েছেন না মরেছেন? ছবিটা দেখুন, এই হচ্ছে কলেরার বীজ। ডিপথেরিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে, বুঝছেন? সব আছে এর মধ্যে। আর এই হচ্ছে জলের পোকা, জলের মধ্যে শ্যাওলা, ময়লা, যা কি দুর্গন্ধ দেখুন। পচা পুকুরের জল ছেঁকে দিয়েছি, তবুও গন্ধ। করেন কি মশাই? ওসব কিছু আমার জানার কোনো দরকার নেই। খুব দরকার আছে, সব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকার, আমি জানতে চাই না, আমার সময়ও নেই। কি হয় এখন জানবেন না তো কখন জানবেন? এই যে নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠে যাচ্ছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এখন এরকম কেন হয়, কিসে হয়? এখন জানবেন না তো কখন জানবেন? মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢুকাবো তা তো আমি ভেবে পাচ্ছি না। বলি, বারবার করে যে বলছি তেষ্টায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করে মারা যাচ্ছে, তবু জল খেতে পারে না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বৈদ্যনাথকে কুকুরে কামড়ালো, বৈদ্যনাথের হাইড্রোফোবিয়া হলো, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না, যে জল খেতে চায় অমনি গলে খিচ ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে, ধূত্র দিয়ে, ওষুধ মেরে খাওয়ায়, মন্ত্র চালিয়ে বিষ ছাড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচলো। এরকম তো হয়। এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেন যে মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনাদের এখানে কি নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো কোনো খাঁটি জল বলতে কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি কেউ খায়? না, ও জল খায় না, এই জলে কোনো স্বাদ নেই। একেবারে বোবা জল কিনা মাত্র তৈরি করে আনলো, এখনো গরম আছে। মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারি না, কিচ্ছু মানি না, ওসব কিচ্ছু বিশ্বাস করি না আমি। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখতে পারছি ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। ওটে, কোনটা দেখতে চান একটু বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, খাসা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখান দেখান, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা নিয়ে পরীক্ষা করে দেখান কিছু। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। এখনই দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল এনে দে তো। কই, দে আমাকে। এই যে দেখুন। বাঁচা গেল। এটা কি হলো মশাই? এক্সপেরিমেন্ট হলো, পরীক্ষা। এখন এই নোংরা জলটা আপনি একটু খেয়ে দেখান। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খেয়ে নিবেন। আর যতগুলো পাগল আছে আপনার মতো এই গ্রামে, সবাইকে একটু একটু করে খাইয়ে দিবেন। আমি আবার খুশি হয়ে ছুটে আসবো। যত সব জোচ্চোর কোথাকার।